আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর 99টা নাম আছে, এর মধ্যে একটা নাম কি? আমার মুখে মুখে বলেন, কি নাম? আল্লাহর অপর নাম কি? রহমান। রহমানের আসল নাম কি? আল্লাহ। তাহলে রহমানের পরিচয় দেওয়ার দরকার আছে? নাই, কারণ আমরা আল্লাহকে সবাই মানি এবং আল্লাহ সম্পর্কে জানি, ঠিক না বেটি? আল্লাহ ছাড়া তো কাউকে আমরা মাহবুব মানি না, আল্লাহ ছাড়া কাউকে খালেক মানি না, আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহর হাতে আমাদের জীবন মরণ, কথা ঠিক না বেটি? এটার উপর যদি আমরা ঈমান রেখে মরতে পারি, আমরাই হলাম সফলকাম মুমিন। আল্লাহ তাআলা সূরা আর রহমানে নিজের পরিচয় দিলেন, আমি আল্লাহ, আমি রহমান। এরপরে আল্লাহ বললেন আল্লামাল কোরআন, এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিখিয়েছি। এরপরে আল্লাহ বললেন খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। এরপরে বলেন আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে কথা বলার যোগ্যতা দান করেছি। বয়ান মানে বলা, কথা বলা, আলোচনা করার যোগ্যতা কে দিয়েছেন? আল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার আপনার মতো এই অঞ্চলে অনেক মানুষ আছে যাদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, আছে না নাই? এই লোকদেরকে আপনাদের এলাকায় কি বলে? বোবা। আল্লাহ পাক তো আমাদেরকে বোবা বানায়নি, আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি এবং যোগ্যতা দান করেছেন। যে আল্লাহ আমাদেরকে বোবা বানান নাই, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, কোনো টাকা কি আমরা আল্লাহকে দিয়েছি? কোনো সম্পত্তি দিয়েছি? আল্লাহ আমাদের কাছ থেকে কিছু চেয়েছেন? আমরা কি দরখাস্ত করেছিলাম? আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহব্বত করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আমাদের জবানকে পরিষ্কার রেখেছেন, কথা বলার শক্তি দিয়েছেন, কিন্তু বোবা বানান নাই। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের দুটো চোখ আছে না নাই? এই চোখওয়ালা অনেক লোক আছে কিন্তু তারা চোখে দেখে না, আছে না নাই? এই লোকগুলোর কি বলে? অন্ধ। আল্লাহ তো আমাদেরকে অন্ধ বানান নাই, আমাদের কান আছে না নাই? এই কানে আমরা শুনি কিনা? এই কান কে দিয়েছেন? আর অনেকের কান আছে কিন্তু শুনতে পারে না। আল্লাহ আমাদেরকে, যারা শুনে না তাদের কি বলে? বহরা। আল্লাহ আমাদেরকে বড় বানান নাই। আমাদের ব্রেন দিয়েছেন কিনা? আমরা তো এই ব্রেন দিয়ে সবকিছু বুঝি। এমন কিছু লোক আছে যারা, যাদের আমার মতো মাথা আছে, ব্রেন আছে, কিন্তু এগুলি কাজ করে না, আছে না নাই? এদেরকে কি বলে? আল্লাহ আমাদেরকে পাগলও বানাই নাই। আমাদের হাত আছে না নাই? এই হাত দিয়ে আমরা কাজকর্ম করি। এমন কিছু লোক আছে কিন্তু হাত আছে, হাত চলাফেরা লড়াচড়া করতে পারে না। এমন কিছু লোক আছে যাদের পা দিয়েছেন, পা আছে আমাদের মতো, কিন্তু তাদের পা হাঁটতে পারে না। যে আল্লাহ আমাদেরকে চোখ দিলেন, যে আল্লাহ আমাদের মস্তিষ্ক ব্রেনকে ঠিক রাখলেন, যে আল্লাহ আমাদের জবানকে ঠিক রাখলেন, যে আল্লাহ আমাদের চোখকে ঠিক রাখলেন, যে আল্লাহ আমাদের কানকে ঠিক রাখলেন, যে আল্লাহ আমাদের নাককে ঠিক রাখলেন, যে আল্লাহ আমার হাতকে ঠিক রাখলেন, যে আল্লাহ আমার পাকে ঠিক রাখলেন, সারা জিন্দেগি যদি সিজদায় পড়ে আল্লাহর বندگی করি, আল্লাহর কি নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে? এরপরও আমরা আল্লাহর শুকর আদায় করি না। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি রহমান, তোমাদেরকে কোরআন শিখিয়েছি। এরপরে আল্লাহ বললেন খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। সবাই খেয়াল করেন, বুঝেন, কোরআন শরীফ বুঝেন। আল্লাহ তাআলার নিয়ম হলো, কানুন হলো, নিজাম হলো, আল্লাহ দুনিয়াতে সর্বপ্রথম আমাদের আব্বা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম মানুষ না অন্য জাতি? আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন আদমকে মানুষ।
কিন্তু কোরআন শরীফে আল্লাহ মানুষ সৃষ্টি করার কথা বলছেন পরে, কোরআনের কথা বলেছেন আগে। কিভাবে? খেয়াল করেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। ইনসান সৃষ্টি পরে, কোরআনের কথা আগে। তো আল্লাহ প্রথমে আদমকে সৃষ্টি করলেন, মানুষ আগে সৃষ্টি, কোরআন নাযিল করেছেন পরে। অর্থাৎ কোরআন আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বশেষ নবী, ওনার উপরে নাযিল করেছেন। আদম আগে, কোরআন পরে, এই কথা বুঝছেন তো সবাই? কিন্তু আল্লাহ সূরা আর রহমানে বলার সময় আল্লাহ কোরআনের কথা বলেছেন আগে, মানুষ সৃষ্টি করার কথা বলেছেন পরে। তাহলে আল্লাহর কানুনের খেলাফ করলেন কেন? একটা প্রশ্ন আছে নাই? এই প্রশ্নের উত্তর জানার আগে কয়েকটি বিষয় যেগুলি আমাদের সমাজে হচ্ছে আপনাদের একটি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। আপনাদের এলাকায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে না? নোয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, আছে না নাই? আমার আপনার সন্তানগুলো, আমার ভাই, আপনার ভাই, আত্মীয় স্বজন সবাই মিলে অনেকেই স্কুলে লেখাপড়া করে, কলেজে লেখাপড়া করে, ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, ঠিক না বেটি? এরা লেখাপড়া শিখে মানুষ হয়ে সরকারি বড় অফিসার হয়, আছে না নাই? লেখাপড়া শিখে ছাড়া কোনো অফিসার হওয়ার তো কোনো সুযোগ নাই। যেই লোকগুলো ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পড়া পর্যন্ত লেখাপড়া শিখলেন, তারা লেখাপড়া শিখার পরে বড় অফিসার হইলেন। এখানে একটা প্রশ্ন হলো, এরা অফিসার হওয়া পর্যন্ত, লেখাপড়া শিখা সর্বশেষ করা পর্যন্ত তাদের পিছনে টাকাটা কারা খরচ করেছে? এদেশের জনগণ। সরকারি কোষাগার থেকে আমাদের পকেটের যে ট্যাক্সের পয়সা, ব্যাংক কর যেটা আদায় করে, এটা দিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের লেখাপড়ার ব্যবস্থা করা হয়, শিক্ষকদের বেতনের ব্যবস্থা করা হয়। কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন, এরা লেখাপড়া শিখে মানুষ হইলেন, মা বাবার নিজের জীবনের সমস্ত সঞ্চিত অর্থ তাদের পিছনে ব্যয় করলেন ভালো মানুষ হওয়ার জন্য না খারাপ হওয়ার জন্য? সরকারি অফিসার হওয়ার পর তারা বেতন পায় কিনা? বেতন পাওয়ার পরে 2 ঈদের বোনাস পায় কিনা? যদি বড় অফিসার হয়, সরকারি কাজে বিদেশে সফরে গেলে সরকারি খরচ দেয় কিনা? আপনারা বলেন তো, সবকিছু পাওয়ার পরে এরা ঘুষ খায় কিনা? লক্ষ্মীপুরের মানুষ ধর্মপ্রায়, হাফিজি হুজুরের দেশ, ইমাম উদ্দিন বাঙালির দেশ। এই জন্য মনে হয় এখানে ঘুষ টুস নাই। জি আছে, কম না বেশি? ডবল খায়। আচ্ছা, ঘুষ হালাল না হারাম? ইসলামের দৃষ্টিতেও ঘুষ হারাম, বাংলাদেশের আইনও ঘুষ হারাম। সবাই শিক্ষিত, সবাই লেখাপড়া জানে, বুদ্ধি আছে, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাসূল বলেন, قال النبي عليه الصلاة والسلام لعن الله الراشي والمرتشي والرايش। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের ওই সমস্ত নরনারী যারা লেখাপড়া শিখে মানুষ হয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী হয়েছ, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা ঘুষের সাক্ষী হয়, সকলের উপর আল্লাহর লানত। কার লানত? ঘুষখোর কর্মকর্তা যারা আল্লাহর লানত আনে দেশে, তাদের দ্বারা কি দেশে শান্তি আসবে? আচ্ছা, দেশের আইনে কিরকম ঘুষ হারাম? ঘুষ যদি কেউ খায়, কেউ দেয়, কেউ সাক্ষী হয়, হাতে নাতে ধরা পড়লে 14 বছরের জেল। এই জেল যে শাস্তি ভোগ করতে হবে, এই আইন ঘুষখোর কর্মকর্তারা জানে কিনা? জানার পরে তারা মানে না কেন? এটার উত্তর করে দেব। দ্বিতীয় নম্বর, এই মাদ্রাসায় এখানে লেখা আছে এতিমখানা, আছে না নেই? এতিম কাদেরকে বলে? যাদের ছোটবেলায় বাবা মা মারা যায়, তারা এতিম। তাদের ভরণ পোষণের কোনো ব্যবস্থা নাই, আত্মীয় স্বজন এরকম নাই, এদেরকে এতিমখানায় দেয়।
এতিমখানায় ওলামায়ে কেরাম কালেকশন করে এনে এতিমদের বরণ পোষণের ব্যবস্থা করে, লেখাপড়ার ব্যবস্থা করে। কথা ঠিক কিনা? এখন ঘুষখোররা এমন হয়ে গেছে, এতিমখানার ক্যাপিটেশন গ্রান্টের টাকা উঠাইতে গেলে সরকারের সমাজতন্ত্র কল্যাণ মন্ত্রণালয়ের একটা টাকা এতিমখানার জন্য বরাদ্দ আছে। এই টাকা উঠাইতে গেলে 25% ওরা কেটে রাখে। কার হক খায়? আমি কি মিথ্যা বললাম? এখানে এতিমখানার কেউ যদি থাকে আপনারা জেনে নেবেন। এত চরিত্র খারাপ হয়ে গেছে আমাদের যে আমরা এতিমের টাকাটা পর্যন্ত যথাযথভাবে দিতে রাজি। এই এতিমখানায় যারা থাকে তারা হলো এতিম। বর্তমান বাংলাদেশে কিছু বুড়ো বুড়ির এতিম চালু হয়েছে, এতিমখানা। কাদের এতিমখানা? বুড়ো বুড়ি। শুনতে কি ভালো লাগে না খারাপ লাগে? আমি 2013 সালে 14 সালে একটা এতিমখানা ভিজিট করতে গেছিলাম। আমি এই কথা কেন বলছি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আমাকে নসিহত করেছেন, ওই এই কথাগুলো সবসময় বলবা। আমি একবার ফেনী মির্জার ময়দানে এইগুলি আলোচনা করতেছিলাম, শুনে আমার বলছিল সব জায়গায় এই কথা বলো, এগুলি মানুষ জানে না। বুড়া বুড়ির এতিমখানা জয়দেবপুর, গাজীপুর। এটার আধুনিক নাম হলো, যারা জেনারেল শিক্ষিত তারা জানে, ওল্ড পিপলস হোম, বৃদ্ধাশ্রম। এটার নাম কি? বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমে যারা থাকে এরা হলো বুড়ো বুড়ি। আমরা যখন ভিজিট করতে গেলাম, ভালো করে খেয়াল করেন কোথায় আছি আমরা, আমাদের দেশটা কোথায় যাচ্ছে। এটা পশ্চিমা দেশ নয়, কিন্তু আমাদের সকল কার্যক্রমে মনে হচ্ছে আগামী 2-4-5 বছর পর এই দেশটা পশ্চিমাদের চাইতে আরো বেশি খারাপ হবে। কি করলেন? আমরা যখন অফিসের সামনে গেলাম, আমরা 3 জন আলেম, আমরা কথা বলছি। এই সময় একজন লোক মাঠে হাঁটাচলা করছে। লোকটা খুব ভদ্র, স্মার্ট, দেখতে যে বুঝা যায় শিক্ষিত লোক কিরকম। উনি আমাদের কাছে আসলেন, আসার পরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আমি জিজ্ঞেস করলাম, যেহেতু বয়স্ক মুরব্বী, বাবা আপনার বাড়ি কোথায়? এই ছাড়া কোনো কথা বলিনি, শুধু একটা শব্দ বলেছি, বাবা আপনার বাড়ি কোথায়? এই লোকটা 2 চুপ ভরে এমন ভাবে অজর ধরে কান্না আরম্ভ করলেন, আমাদেরও কান্না এসে গেছে। তিনি 4-5 মিনিট কথা বলতে পারলেন না। এরপরে জিজ্ঞেস করলাম, আপনি এইভাবে কাঁদছেন কেন বাবা? তিনি চোখ মুছে আমাদেরকে বললেন, আপনাদের মতো আমারও সন্তান আছে। আমি আজকে অনেক বছর পরে বাবার ডাক শব্দ শুনেছি। ওনারে জিজ্ঞেস করলাম, আপনি কি করতেন? আমি বাংলাদেশের একটা নামকরা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম, একটা ডিপার্টমেন্টের ডিন ছিলাম, চেয়ারম্যান ছিলাম। আমার কোনো মেয়ে নাই, 3টা সন্তান।